ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড প্রস্তুত করে নিলে এবং কিছু সাধারণ স্টাইল তৈরি করে ফেললে এর পরবর্তীতে আমরা কার্সর এর দিকে চলে যাব। আমি বলতে চাচ্ছি যে সার্কেল বা ডট যেটি মাউসের মুভমেন্ট অনুযায়ী মুভ হচ্ছে। এছাড়াও যদি আপনি মাউস স্থির রাখেন তাহলে দেখবেন যে সার্কেল এবং ডটটি অ্যানিমেটেড হবে। আর যদি আপনি পেজ থেকে মাউস সরিয়ে নেন তাহলে সেগুলো হাইড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা কি করব সেটা হলো প্রথমে দুটি এলিমেন্ট ক্রিয়েট করব HTML ফাইলে। আমি এটা কন্টেইনারের বাইরে করব। আসুন একটি নতুন কমেন্ট যোগ করি, মাউস সার্কেল এন্ড অফ মাউস সার্কেল। তাই আমাদের দুটি ভিন্ন ডিভ এলিমেন্ট থাকবে। প্রথমটি হবে মাউস সার্কেল এবং দ্বিতীয়টি হবে ডট অর্থাৎ মাউস ডট। ঠিক আছে, এটুকুই HTML এ আপাতত সেট করার প্রয়োজন ছিল। এরপর আমরা এই দুটি এলিমেন্ট এর স্টাইল সেট করব। তাই কমন স্টাইলের পরে CSS এ একটি নতুন কমেন্ট যোগ করি। আমাদের মাউস সার্কেল এবং এন্ড অফ মাউস সার্কেল লিখতে হবে। তারপর মাউস সার্কেল সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা এর উইডথ এবং হাইট নির্ধারণ করব। দুটোকেই 6 রেম করি। তারপর আমাদের বর্ডার দরকার, ভ্যালু হবে 0.1 রেম সলিড এবং কালার হিসাবে আমরা C7A6622 ব্যবহার করব। আর এটাকে রাউন্ডলি করার জন্য আমরা বর্ডার রেডিয়াস 50% সেট করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটি সার্কেল হয়ে গেল। পরবর্তীতে আমরা এটার পজিশন পরিবর্তন করব। আমি পজিশনকে ফিক্সড সেট করব। তাই এখন সার্কেলটি আর দেখা যাচ্ছে না, কারণ এটি ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে। এটা ঠিক করার জন্য আমরা জি ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করব। আমাদের এটিকে 0-র চেয়ে বেশি ভ্যালু দিতে হবে, ধরুন 300। ঠিক আছে, এখন আপাতত এই সার্কেলের কাজ শেষ। চলুন দ্বিতীয় এলিমেন্টটি অর্থাৎ ডটটির দিকে যাই। এটিকে সিলেক্ট করুন এবং এর উইডথ এবং হাইট নির্ধারণ করুন। আমি উভয়কে 0.5 রেম করব এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব 9BOEOE ব্যবহার করব। তাহলে এখানে আমাদের ডটটি হয়ে গেল। এখন আমাদের এটির পজিশন নির্ধারণ করতে হবে। আমাদের এটিকে পজিশন ফিক্সড করতে হবে। আসলে এই দুটি এলিমেন্টের কিছু স্টাইল একই হবে, তাই আমরা এগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি। তারপর আমরা ওই 3 লাইন কোডটি কাট করে এখানে পেস্ট করতে পারি। ঠিক আছে, এখন দুটো এলিমেন্টের স্টাইল হয়ে গেছে। এবার এগুলোকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কাজ করাতে হবে। প্রথমে আমাদের দুটি এলিমেন্টকে সিলেক্ট করতে হবে। তাহলে চলুন একটি নতুন ভেরিয়েবল ক্রিয়েট করি। আমি এটার নাম দেব মাউস সার্কেল এবং তারপর কোয়ারি সিলেক্টর মেথড ব্যবহার করে এটিকে সিলেক্ট করব। আমাদের এখানে ক্লাস নেম ডট মাউস সার্কেল স্পেসিফাই করতে হবে। এরপর আমি মাউস ডট সিলেক্ট করব। আসলে আমরা এই লাইনটি কপি করে নিতে পারি। তারপর ভেরিয়েবলের নেম পরিবর্তন করে মাউস ডট করতে হবে এবং ক্লাস নেমও পরিবর্তন করে মাউস ডট করতে হবে। ঠিক আছে, এরপর আমাদের একটি ফাংশন তৈরি করতে হবে যেখানে আমরা দুটি এলিমেন্টের জন্য টপ এবং লেফট কর্নারের পজিশন নির্ধারণ করব। প্রথমে আসুন একটি নতুন কমেন্ট যোগ করি, মাউস সার্কেল এন্ড অফ মাউস সার্কেল। তারপর একটি অ্যারো ফাংশন ক্রিয়েট করি। আমি এটাকে মাউস সার্কেল FN নাম দেব। এই ফাংশনটি x এবং y দুটি প্যারামিটার নেবে। এই প্যারামিটারগুলো টপ এবং লেফট প্রপার্টির ভ্যালু হবে। এগুলোকে নির্ধারণ করার জন্য আমি স্টাইল এবং CSS টেক্সট প্রপার্টি ব্যবহার করব। চলুন মাউস সার্কেল এই স্টাইল প্রপার্টি যুক্ত করি। এরপর CSS টেক্সট প্রপার্টি ব্যবহার করি যেখানে আমরা একাধিক CSS স্টাইল নির্ধারণ করতে পারি। তাই যেমন আমরা বলেছি আমাদের টপ এবং লেফট পজিশন নির্ধারণ করতে হবে। টপ পজিশনের ভ্যালু আমাদের
এখানে ওয়াই প্যারামিটার পাস করব, পিক্সেল যোগ করুন, তারপর লেফট প্রপার্টি দরকার, এর ভ্যালু হবে এক্স পিক্সেল। চলুন এই লাইনটি কপি করে নেই এবং সার্কেলকে ডটে পরিবর্তন করি। ঠিক আছে, এখন আমাদের এই ফাংশনটিকে কল করতে হবে এবং এক্স এবং ওয়াই প্যারামিটারের জন্য সঠিক আর্গুমেন্ট নির্ধারণ করতে হবে। আমাদের মাউস সরালে এই ফাংশনটি এক্সিকিউট করতে হবে, অর্থাৎ আমাদের মাউস মুভ ইভেন্টটি বডির সাথে সংযুক্ত করতে হবে এবং এই ইভেন্টটি ট্রিগার হলে আমাদের এই ফাংশনটিকে কল করতে হবে। প্রথমে বডির সাথে এই ইভেন্ট লিসেনার সংযুক্ত করি, আমাদের ডকুমেন্ট ডট বডি এরপরে অ্যাড ইভেন্ট লিসেনার মেথড ব্যবহার করতে হবে। তারপর আমাদের এখানে ইভেন্টের ধরন পাস করতে হবে, যা হবে মাউস মুভ, এবং আমাদের এখানে একটি কলব্যাক ফাংশন দরকার যা ইভেন্ট ট্রিগার হলে কাজ করবে। আমাদের এখানে একটি ছোট্ট ভুল হয়েছে, এখানে শুধু স্টাইল হবে। আমি এখানে ইভেন্ট অবজেক্ট পাস করব। প্রথমে দেখি কনসোলে এই ইভেন্ট কিভাবে কাজ করে। ডেভেলপার টুলস ওপেন করি, কনসোল ট্যাবে যাই, তাহলে মাউস সরালে এই ইভেন্ট দেখা যাবে। ঠিক আছে, এখন আমি ওই ইভেন্ট অবজেক্ট দেখতে চাই যা আমরা ফাংশন কল করার সময় পাস করেছিলাম। তাহলে এখন মাউস সরালে কনসোলে মাউস ইভেন্ট অবজেক্ট পাবো। যদি আমরা এটাকে ড্রপ ডাউন করি তাহলে এখানেও বিভিন্ন প্রপার্টি পাবো। আমরা ক্লায়েন্ট এক্স এবং ক্লায়েন্ট ওয়াই প্রপার্টিগুলো ব্যবহার করব। আসলে এগুলো আমাদের ভিউপোর্ট, টপ এবং লেফট সাইড থেকে দূরত্ব দেই। তাহলে এই ভ্যালুগুলোই ফাংশনের আর্গুমেন্ট হওয়া উচিত, অর্থাৎ এই ভ্যালুগুলোই সার্কেল এবং ডটের টপ এবং লেফট সাইডের অবস্থান হবে। তাহলে প্রথমে কিছু ভ্যারিয়েবল তৈরি করি। আমি লেট কিওয়ার্ড ব্যবহার করব, ভেরিয়েবলের নাম এক্স রাখি এবং এটার ভ্যালু ই ডট ক্লায়েন্ট এক্স এর সমান হবে। তারপর এই লাইনটি কপি করে এক্সকে ওয়াইতে পরিবর্তন করি। তারপর আমাদের ওই ফাংশন কল করতে হবে, অর্থাৎ মাউস সার্কেল fn কল করতে হবে এবং এক্স এবং ওয়াইকে আর্গুমেন্ট হিসাবে পাস করতে হবে। তাহলে এখন মাউস সরালে সার্কেল এবং ডটটি কার্সারের সাথে সাথে চলবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আমাদের দুটি এলিমেন্টের অবস্থান একটু পরিবর্তন করতে হবে, কারণ আমরা চাই কার্সারটি সার্কেল এবং ডটের মাঝখানে থাকুক। তাই এটা সেট করার জন্য আমাদের দুটি এলিমেন্টকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর -50% সরাতে হবে। আমাদের ট্রান্সলেট ফাংশন দরকার এবং আমাদের এখানে দুবার -50% পাস করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দুটি এলিমেন্টের পজিশন ঠিক হয়ে গেছে এবং আমাদের শুধু দুটি এলিমেন্টে একটু অ্যানিমেশন যোগ করতে হবে। সেজন্য আমাদের সিএসএস কি ফ্রেম ব্যবহার করতে হবে। প্রথমে মাউস সার্কেলের জন্য অ্যানিমেশন তৈরি করি। অ্যানিমেশন চলাকালীন আমি এলিমেন্টটির সাইজ একটু বাড়াবো এবং ছোট করব। কি ফ্রেম তৈরি করি, এর নাম দেই মাউস সার্কেল অ্যানিম অর্থাৎ অ্যানিমেশন। 0%-এ উইড এবং হাইট 6 রেম হবে। তারপর এই কোডটি কপি করি। পরবর্তী ধাপে 25% হবে। আমি দুটি ভ্যালু 8 রেম করব এবং আবার কোডটি কপি করব। পরের ধাপে 35% হবে, উইড এবং হাইট 4 রেম হবে। পরবর্তীতে 70% হবে এবং ভ্যালুগুলো 8 রেম হবে। শেষ ধাপ হিসেবে অর্থাৎ 100%-এ আমাদের আবার ডিফল্ট মান 6 রেম দরকার। ঠিক আছে, তাহলে কি ফ্রেমগুলো তৈরি হয়ে গেল এবং এখন আমাদের রুলগুলো মাউস সার্কেল এ প্রয়োগ করতে হবে। চলুন এগিয়ে যাই এবং অ্যানিমেশন প্রপার্টি ব্যবহার করি।
প্রথমে আমাদের কি ফ্রেমের নাম নির্দিষ্ট করতে হবে, যা মাউস সার্কেল অ্যানিম। তারপর ডিউরেশন নির্ধারণ করতে হবে, যা 10 সেকেন্ড হবে। এছাড়াও অ্যানিমেশনটি ইনফিনিটলি চলবে এবং আমি একটি অ্যানিমেশন টাইমিং ফাংশন ব্যবহার করব, যা লিনিয়ার হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন সার্কেলটি অ্যানিমেট হচ্ছে। চলুন একই কাজ মাউস ডটের জন্য করি। মাউস ডটের ক্ষেত্রে আমি সাইজ একবারই বাড়াবো, তাই চলুন সিএসএস কি ফ্রেম তৈরি করি। এর নাম দেই মাউস ডট অ্যানিম। 0%-এ উইড এবং হাইট 0.5 রেম করি, এগুলো ডিফল্ট ভ্যালু। তারপর পরবর্তী ধাপ হবে 55%, ভ্যালুগুলো পরিবর্তন করে 1.5 রেম করি। তারপর অ্যানিমেশনের শেষে অর্থাৎ 100%-এ আবার ডিফল্ট ভ্যালু 0.5 রেম দরকার। ঠিক আছে, তাহলে মাউস ডটের জন্য কি ফ্রেমগুলো প্রস্তুত হয়ে গেল। চলুন এগিয়ে যাই এবং একটি অ্যানিমেশন প্রপার্টি নির্ধারণ করি। আমাদের এখানে প্রপার্টির নাম মাউস ডট অ্যানিম দিতে হবে এবং তারপর ডিউরেশন 10 সেকেন্ড নির্ধারণ করতে হবে। তারপর আবার আমাদের ইনফিনিট এবং লিনিয়ার দরকার। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন দুটি এলিমেন্ট অ্যানিমেট হচ্ছে এবং এখানে একটি সুন্দর ইফেক্ট হয়েছে। এই লেকচার শেষ করার আগে আমি দুটি কাজ করব। কার্সার পেজ থেকে বের হলে আমি দুটি এলিমেন্টকে হাইড করতে চাই, সেজন্য আমি একটি ইভেন্ট ব্যবহার করব, যার নাম মাউস লিভ। চলুন বডিতে ইভেন্ট লিসেনার যুক্ত করি। এখানে ইভেন্টটি মাউস লিভ নির্দিষ্ট করতে হবে। তারপর কলব্যাক ফাংশন। এলিমেন্টগুলো হাইড করার জন্য আমি ভ্যালু 0 সহ অপাসিটি ব্যবহার করব, তাই আমাদের মাউস সার্কেল ডট স্টাইল ডট অপাসিটি এর ভ্যালু 0 দরকার। তারপর এই লাইনটি কপি করে সার্কেলকে ডট এ পরিবর্তন করুন। তাহলে এখন পেজ থেকে বের হলে সার্কেল এবং ডটটি হাইড হয়ে যাবে এবং ফিরে আসলে আবার দেখা যাবে। ঠিক আছে, আমাদের কাজ প্রায় শেষ, শুধু আরেকটি কাজ করতে হবে। আসলে এখানে একটি ছোট্ট সমস্যা আছে। যদি আমি পেজ রিলোড করি এবং মাউস পেজের বাইরে রাখি, তাহলে সার্কেলটি এবং ডটটি পেজের টপ লেফট কর্নারে চলে যাবে। আমরা এটা চাই না। এই সমস্যা ঠিক করতে হবে। আমি ডিফল্ট হিসাবে দুটি এলিমেন্টকে হাইড রাখবো এবং তারপর মাউস মুভ ইভেন্ট এক্সিকিউট হলেই তাদের দেখাবো। তাই আমরা ডিফল্ট হিসাবে দুটি এলিমেন্টের অপাসিটি 0 করব এবং তারপর ফাংশনের ভিতরে টপ এবং লেফট পজিশনের সাথে অপাসিটি 1 পাস করব। এখন যদি পেজ রিলোড করি তাহলে সমস্যা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অবশেষে মাউস সার্কেল এর কাজ শেষ হলো। পরের লেকচারে যাই।